তৃণমূলকে বিদায় দিতে গোটা রাজ্যে নো ভোট টু মমতা করতে হবে বললেন শুভেন্দু অধিকারী। আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসক অভয়ার পানিহাটির বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পানিহাটি কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। এদিন শুভেন্দু অধিকারী অভয়ার বাবা মার সঙ্গে কথা বলেন। নির্বাচনের আবহে এই সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, গোটা রাজ্যে নো ভোট টু মমতা করতে হবে আর ভোট ফর বিজেপি করতে হবে। তিনি বলেন, 21টি রাজ্যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার আছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে ও আসামে নারীরা সুরক্ষিত। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু ঘটনা ঘটলে কয়েক ঘন্টার মধ্যে চরম পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। এটা করতে গেলে নো ভোট টু মমতা, ভোট ফর বিজেপি করতে হবে গোটা রাজ্য। শুধু উনার দায়িত্ব না, আপনি বলছেন উনাকে সব কেন্দ্রে যেতে হবে। আপনি নাগরিক, আপনারও দায়িত্ব পশ্চিমবাংলার যে যে কেন্দ্রে যে যে আপনার আত্মীয় স্বজন পরিচিত আছে, ফোন করে বাড়িতে গিয়ে আপনিও করুন। সবাই এগিয়ে এলেই পশ্চিমবাংলায় ভালো কিছু হবে। 21টা রাজ্যে মোদিজির নেতৃত্বাধীন বিজেপি এনডিএ সরকার আছে, ভালো কিছু হচ্ছে, নারীরা সুরক্ষিত। কিছু ঘটনা ঘটলে কয়েক ঘন্টার মধ্যে অ্যাকশন, চরম অ্যাকশন নিচ্ছে। এখানেও আশা করি তার অন্যতা হবে না। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসামে যেভাবে মহিলারা সুরক্ষিত থাকে, কোনো ঘটনা ঘটলে জিরো টলারেন্স থাকে। বামেদের নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, বাম ভোটারদের একটা বড় অংশ এবার পরিবর্তনের পক্ষে ভোট দেবে। বামেদের সবাই তৃণমূলের বি টিম নয়। বামেদের মধ্যে একটা বড় অংশ যারা মনে করেন বাংলাকে বাঁচাতে, তারা 2026 সালের নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। এবার ভোটাররাই করবে। বাম ভোটারদের বড় অংশ যারা লোকসভাতে বামকে ভোট দিয়েছে, এবারে তারা আমার বিশ্বাস পরিবর্তনের পক্ষে ভোট দেবে। কারণ এখনো বামেদের যারা আছে তারা সবাই তৃণমূলের বি টিম নয়। বামেদের মধ্যে এখনো কিছু ভোটার রয়েছে যারা আদর্শগত জায়গাটা তো বামপন্থীদের আছে কিছুটা, তার বাইরেও একটা বড় অংশের ভোটার আছে যারা মনে করেন এই 26-এর নির্বাচনে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ না দেখে বৃহত্তর বাংলাকে বাঁচানোর স্বার্থ দেখতে হবে। আমি বিশ্বাস করি যে তাদের ভোট আমরা পাবো এবং যে কাটাকাটির অঙ্কে লোকসভা ভোটে তারা জিতেছেন, এবারে সেই কাটাকাটির সুযোগ ওরা পাবে। অভয়াকাণ্ড স্মৃতিচারণ করে তিনি বলেন, সিবিআই তদন্তভার হাতে নেবার আগে 5 দিন ধরে বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, অতীন ঘোষ ও নির্মল ঘোষরা মমতা প্রত্যক্ষ মদতে প্রমাণ লোপাট করার কাজ করেছিল। তাদের অন্যতম চক্রান্তের নায়ক ছিলেন বিনীত গোয়েল। তার হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন মেনকা গুরুস্বামী। সেই মেনকা গুরুস্বামীকে তৃণমূল পুরস্কার দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে। তার পরবর্তী সময়ে সিবিআই মামলা হাতে নেওয়ার আগে 5 দিন ধরে যে বিনীত গোয়েলরা, সন্দীপ ঘোষেরা, অতীন ঘোষেরা মমতা ব্যানার্জির প্রত্যক্ষ ডাইরেকশনে, তত্ত্বাবধানে, মনিটরিংয়ে, ইনক্লুডিং নির্মল ঘোষ, তারা যে কাণ্ড কারখানা করে প্রমাণ লোপাট করার কাজ করেছিলেন, তাদের অন্যতম চক্রান্তের নায়ক বিনীত গোয়েল, তার হয়ে সুপ্রিম কোর্টে যিনি সওয়াল লড়াই করেছিলেন, মাননীয়া মেনকা গুরুস্বামীকে তৃণমূল কংগ্রেস পুরস্কার দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে।